হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ব্রাউজার ব্রাউজার নিয়ে অনেকেরই সমস্যা আছে অনেক বিষয় নিয়ে। তো আজকে যে বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি বলবো সেটা হচ্ছে যে অনেকে হয়তো 1 মাস ধরে ব্রাউজারটি ইনস্টল করে রাখছেন, কিন্তু আপনারা এখানে কোনো ব্যাড টোকেন পাননি। ঠিক আছে? তো এটা হচ্ছে যে যখন তারা এই এই মানে এই ব্রাউজিংয়ের যে নতুন আপডেট এইটা চালু করছিল, তখন কিন্তু যারা নতুন অ্যাকাউন্ট করছে তাদের কিন্তু সাথে সাথে দিয়ে দিছে। মানে একদিনের মধ্যে দিয়ে দিছে, বা কারোর 2 দিনের মধ্যে 20টি টোকেন দিয়ে দিছে বা 15টি টোকেন দিছে। প্রথম দিকে তারা 20টি টোকেন দিছে, পরবর্তীতে তারা 15টি টোকেন দিছে। তো এখন এখানে তারা যেটা বলছে যে 1 মাস পরে দিবে। যে এখানে যে এখন বর্তমানে যারা নাকি ইনস্টল করবে তাদেরকে এটা 1 মাস পরে দিবে ব্যাড টোকেন। তো আসলে এখন ব্যাড টোকেনটা কিন্তু দিতেছে না। কেন দিতেছে না আমি সেটা বলবো। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমার 70টি টোকেন আছে, কিন্তু এটা আমার কিন্তু এখানে ডাউনলোড হয়েছে কিন্তু 64টি, এবং ইনস্টল দেখাইতেছে যে এখানে 23টি, এবং কমপ্লিট হয়েছে মাত্র 1টি। ঠিক আছে? তো এখন এখানে দেখা যায় যে এতগুলো ডাউনলোড হয়েছে, মাত্র ইনস্টলড দেখাইতেছে যে মাত্র 23 জন। এটা কি জন্য হয়? তো এটা হইতেছে যে এখন অনেকে হয়তো আপনার অ্যাপসটা আপনার লিঙ্ক থেকে, আপনার রেফার লিঙ্ক থেকে এই যে ব্রাউজারটা অ্যাপসটা এটা ইনস্টল করছে। ঠিক আছে? ইনস্টল করার পর সে সাইন আপ করে নেয়। ঠিক আছে? তো সেটা জন্য এখানে এটা আপনার ইনস্টল এই কমপ্লিট দেখা যাইতেছে না। এবং যদি আপনার ইনস্টল মানে করার পরে যদি অ্যাপসটা মানে ডাউনলোড করার পরে যদি সে যদি সাইন আপ করে, তাহলে আপনার এখানে ইনস্টলে এখানে আসবে। আর যদি ডাউনলোড করছে কিন্তু ডাউনলোড করার পরে সাইন আপ করে নেয়, তাহলে কিন্তু এখানে আসবে না। এবং এখানে যদি সাইন আপ করে থাকে, ঠিক আছে, ডাউনলোড করছে প্লাস সাইন আপ করছে, তারপরে যদি সে যদি 1 মাস এই অ্যাপসটা যদি মানে তার মোবাইলে রেখে দেয়, সেক্ষেত্রে আপনি একটা কমপ্লিট হবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে অনেকে হয়তো 200-300 ডাউনলোড হয়ে গেছে, কিন্তু 10 জন 20 জন মানে কমপ্লিট হয়েছে এখানে। তো তার মানে হচ্ছে যে তারা যখন অ্যাপসটি ডাউনলোড করছে, তারপর এই অ্যাপসটিতে সাইন আপ করছে। ঠিক আছে? সাইন আপ করার পর 1 মাস পর্যন্ত আর কি মোবাইলে রেখে দিছে, তখন কিন্তু কমপ্লিট হয়েছে। তো এটা হচ্ছে যে এইটার সমস্যাটা। তো অনেকে হয়তো চিন্তা করে যে আমার এতগুলো ডাউনলোড, মাত্র এতগুলোই। তো এটা হচ্ছে এই সমস্যার। তো যারা আবার কিছু সমস্যা হয়েছে যে কিছু কিছু আগের মোবাইলগুলোতে যেরকম আপনার অ্যাপসটা ডাউনলোড করছে, ঠিক আছে, অ্যাপসটা ডাউনলোড করছে, কিন্তু ডাউনলোড করার পরেও মানে তারা সাইন আপ করছে, তো সাইন আপ করার পরও কিন্তু আপনার এখানে ওই 1 মাস রাখলে কিন্তু আপনি ওইখান থেকে পাবেন না। কারণ হচ্ছে কি, দেখবেন যে তারাও কোনো টোকেন ইনকাম করতে পারে না। কারণ হচ্ছে যে আগের কিছু মোবাইল আছে যেগুলো কিন্তু এই ব্যাড টোকেনের যে আইকনটা আছে, এই আইকনটা কিন্তু থাকে না। ঠিক আছে? শুধু এই ব্রাউজারের আইকনটা যে আছে, ব্রাউজারের যে আইকনটা আছে এই আইকনটাই থাকে। ঠিক আছে? তো ব্যাড টোকেনের আইকনটা থাকে না, অনেক মোবাইলে থাকে না। তো আমিও কিছু মোবাইলে দেখছিলাম, আমি নিজেও কিছু মোবাইল থেকে আর এই করছিলাম, ডাউনলোড করছিলাম। তো মানে প্রথম দিকে এই টোকেনের যে আইকনটা, এই আইকনটা প্রথম দিকে দেখায়, পরবর্তীতে মানে একদিন পরে বা কয়েক ঘন্টা পরে এই আইকনটা থাকে না। ঠিক আছে? তো এটা অনেকের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যার কোনো সমাধান নাই, তো এইগুলাতে সাপোর্ট করবে না। তো যাই হোক, নতুন আপডেট যে মোবাইল ভার্সন যেগুলো আছে এগুলাতে সাপোর্ট করবে, কিন্তু আগের যে মোবাইলগুলো ওগুলাতে সাপোর্ট করবে না। ওগুলাতে কোনো ডাউনলোড করে বা সাইন আপ করে কোনো লাভ নেই। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমি বলি যে এখন যেটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই ব্যাড টোকেনের যে এইটা 1 মাস পরে দেওয়ার কথা। হ্যাঁ, ব্যাড টোকেনের যে 15 থেকে 20টি টোকেন দেওয়ার কথা, বা 15 না 20টি টোকেন দেওয়ার কথা। যদি আমি ব্যাড টোকেন আইকনটাতে ক্লিক করি, ঠিক আছে, তাহলে দেখবেন যে এখানে কী হয়েছে। আমি কিন্তু অনেক এখানে ব্যবহার করছি, এই ব্রাউজারটা অনেক ব্যবহার করতেছি, কিন্তু তারপরে আমি কিন্তু পাই নাই। তো কী জন্য পাই নাই? তো আমার এটা এখনও এটা আর কি আপডেট দেখায় নাই। তো আমাকে যেটা বলছে, আমাকে একটা মেসেজ দিছিল এখান থেকে। সবারই হয়তো আইকনে চেক করে দেখতে পারবেন যে সবাই হয়তো একটা মেসেজ দিয়ে রাখছে। তো সেটা হচ্ছে যে আমি যখন এখানে এই ব্যাড টোকেন আইকনে ক্লিক করলাম, তো এখানে লেখা আছে যে ভিউ ডিটেলস। হ্যাঁ, তো এখানে যখন আমরা ক্লিক করব,
তো এখান থেকে আমার কিন্তু এটা ডেট ওভার হয়ে গেছে, মানে 5/20/2019। এটা কিন্তু আমার ডেট আজকে 22 তারিখ, সম্ভবত আজকে 23 তারিখ, কিন্তু এটা কিন্তু ডেটটা ওভার হয়ে গেছে। তারপর এখানে এটা ডেটটা চেঞ্জ হয় না। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যখন ব্রাউজারটা ওপেন করেন, আমি আগেও দেখেছিলাম যে এখানে এই যে এখানে 50টি টোকেন এখন সিলেক্ট করে রাখছি। এখানে আপনাদের প্রথম দিকে কিন্তু মাত্র 20টি টোকেন সিলেক্ট করা থাকবে। এই যে এখানে দেখতে পারতেছেন যে 20টি টোকেন অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তো আমি কি করছিলাম যে আমি চিন্তা করছি যে আমি এটা তো ব্রাউজারটা অনেক দিন ব্যবহার করব, 1 মাস ব্যবহার করব, তাহলে তো আমি 100 টোকেন পাবো। হ্যাঁ, এটা চিন্তা করছি। তো এটা চিন্তা করে আমি 100 টোকেন এখানে সিলেক্ট করে রাখছিলাম। তারপরেও কিন্তু আমি এটা অনেক ব্যবহার করছি, ব্যবহার করার পরে কিন্তু আমাকে এখানে তারা সেই টোকেনটি দেয় নাই। ঠিক আছে, কী জন্য দেয় নাই? যে আমি যে ব্যবহারটা করছি তা মানে ব্রাউজারটা যত মানে ব্যবহার করছি, মানে ওই 100 টোকেন সিলেক্ট করার কারণে যে যদি আমি 20টি টোকেন সিলেক্ট করতাম তাহলে হয়তো আমাকে দিয়ে দিত। ঠিক আছে, যেহেতু আমি 100 টোকেন সিলেক্ট করে রাখছিলাম, তো ওই তুলনায় আমি ব্রাউজারটা ব্যবহার বেশি করি নাই। তো এই জন্য আর কি আমাকে দেয় নাই। তো আমি যদি 20টি টোকেন করতাম তাহলে আমাকে দেখুন আমার এখানে কিন্তু ব্রাউজারিং যে করছি আমি কিন্তু এখানে অনেক এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কত মানে 3000 অ্যাড ব্লক করে দিছে, বা অনেক HTTPS আপগ্রেডস এগুলা অনেক বেশি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 4 মিনিট। তো আপনারা এখানে 4 মিনিট দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখবেন যে ব্যবহার করলে আপনাদের কয়েক সেকেন্ড হয়েছে, মানে কত মানে অনেকক্ষণ ব্যবহার করবেন, তারপর দেখবেন যে এখানে কয়েক সেকেন্ড হয়েছে সেভ টাইম। তো এখানে যারা যত বেশি করবে তাদের এইগুলো এখানে তত বেশি শো করবে। ঠিক আছে, তো এই জন্য আপনারা যারা ব্রাউজারটি ব্যবহার করেন, তো অবশ্যই আমি সবাইকে বলবো যে আপনারা এখান থেকে 20টি টোকেনে সিলেক্ট করে রাখবেন। এই সিটিংয়ে ব্রাউজারের টোকেনে সিলেক্ট করে আপনারা এখানে সিটিংয়ে ক্লিক করে এখানে যে ডিটেলস অপশনটা আছে, এখান থেকে ডিটেলস অপশনে ক্লিক করে আপনারা 20টি টোকেন সিলেক্ট করে রাখবেন। যদি 20টি টোকেন সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো আমি এখানে 50টা করে রাখছি, কারণ হচ্ছে যে আমি যে ব্রাউজারটা ব্যবহার করছি সেটা আমাকে এই মাসে আর দিবে না। তো তারা এটা আমাকে আগামী মাসে আবার দিবে। তো আগামী মাসে মোটামুটি হয়তো 20 তারিখ বা 22 তারিখে আবার দিয়ে দিবে। তো এই ডেটটা এখনও পর্যন্ত এটা করে নাই, চেঞ্জ করে নাই। তো আগামী মাসে 20 বা 22 তারিখে আমাকে আবার দিয়ে দিবে। তো যদি আপনারা এখানে ব্রাউজারটা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা 20টি টোকেনই আপনারা সিলেক্ট করে রাখবেন, বেশি করবেন না। তাহলে যদি বেশি করেন তাহলে আপনাদের অনেক বেশি পরিমাণে আপনাকে এখানে ব্রাউজারটা ব্যবহার করতে হবে। কারণ হয়তো অনেকে মানে তেমন ব্যবহার করেন না, যার কারণে হয়তো বা এই আপনারা বেশি সিলেক্ট করলে আপনাদেরকে আবার পরবর্তীতে আবার ডেটটা অনেক বাড়িয়ে দিবে। ঠিক আছে, এখানে যে ডেটটা থাকবে এই ডেটটা আরও অনেক 1 মাস পিছিয়ে দিবে। ঠিক আছে, এই জন্য আপনারা 20টি টোকেনে সিলেক্ট করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, এটা আশা করি বুঝতে পারছেন। তো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার এখানে যে 70টি টোকেন আছে, তো এই টোকেনটি আমি জুন মাসের 8 তারিখে আমার যে আপহোল্ড ওয়ালেট আছে সেখানে আমি পেয়ে যাব। সেখান থেকে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাই দেবো। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের মাঝে আজকে বিষয়গুলো। কারণ হচ্ছে অনেকেই হয়তো ব্রাউজার নিয়ে এখন কিছুই শেয়ার করতেছে না, কারণ সবাই চিন্তা করতেছে যে 1 মাস পরে তারা এখানে কিছু টোকেন পাবে, সেটা সেল করবে বা কিছু করবে একটি ওয়ালেটে, এই ওয়ালেটে আনবে। তো আসলে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে ব্রাউজারটা অনেক ব্যবহার করতে হবে। তো প্রথম দিকে তারা মানে দিছিল যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে মানে তারা ফ্রি দিয়ে দিছিল, মানে 1 দিন বা 2 দিন পরে তারা 20 থেকে 15টি টোকেন ফ্রি দিয়ে দিছিল। কিন্তু এখন কিন্তু দিতেছে না, এখন বলতেছে যে তারা 1 মাস ব্যবহার করার পরে দিবে। তবে 1 মাস ব্যবহার করার পরে দিবে, কিন্তু আপনাকে অবশ্যই ব্রাউজারটা ব্যবহার করতে হবে অনেক ভালো, মানে অনেক বেশি পরিমাণ ইউজ করতে হবে। যে আপনি যদি একটু ঢোকার পর বেরিয়ে গেলেন তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি যেটা করতে পারেন, অবশ্যই আপনাকে 20টি টোকেনে সিলেক্ট করে রাখতে হবে। কারণ যেহেতু আপনি বেশি একটা ব্যবহার করবেন না, 20টি টোকেন সিলেক্ট করে রাখতে পারেন। যদি আপনাকে প্রথম মাসে না দেয়, এর পরের মাসে আপনাকে ঠিকই দিবে। ঠিক আছে, তো এটাই ছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে আর কিছু বলার নেই। যখন আমি এখান থেকে এই পেমেন্টটা পাবো তখনই আপনাদেরকে আমি আবার একটা পেমেন্ট প্রুফ দেখাই দিব। ওকে,
আর এখানে মাত্র আমার একজন কমপ্লিট হয়েছে, হ্যাঁ, মানে কনফার্ম হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একজন কনফার্ম হয়েছে, মাত্র 23 জন ইনস্টল আছে আর কি। তো এখান থেকে আমার মানে একজন হয়েছে। তো যাই হোক, এটাই ছিল আপনাদের মাঝে আজকে ব্রাউজারের কিছু সমস্যা আর কি, যেটা আপনাদেরকে বললাম। তো হয়তো এটা অনেকের সমস্যাটা হইতে পারে যে ব্যাড টোকেন পাননি, তো আমিও পাইনি। কারণ হচ্ছে যে এটা যে পরিমাণ আমার ব্যবহার করার কথা ছিল ওই পরিমাণ আমি ব্যবহার করি নাই। কারণ হচ্ছে যে আমি যেহেতু 100 টোকেন সিলেক্ট করছিলাম, তো ওই তুলনায় আমাকে অনেক বেশি ব্যবহার করতে হতো, কিন্তু আমি ব্যবহার করি না, যার কারণে আমাকে দেয় না। যদি আমি 20টা করতাম অবশ্যই আমাকে দিয়ে দিত। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, আজকে বন্ধুরা আরেকটি কথা হচ্ছে যে যারা আপনারা নতুন ইউজার আছেন তাদেরকে বলবো যে হয়তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি এনেবল করে রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে নতুন নতুন যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো সেগুলো কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর বন্ধুরা, সাবস্ক্রাইব কীভাবে করবেন সেটা হচ্ছে যে এখানে আপনারা যখন আমার একটি ভিডিও দেখবেন তখন নিচের দিকে এরকম একটি লাল সাবস্ক্রাইব লেখা দেখতে পারবেন। তো এই সাবস্ক্রাইব লেখার উপর ক্লিক করে দিলে আপনারা একটি পাশে আরেকটি নোটিফিকেশন বেল আইকন ওপেন হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এখনও ওপেন হয় নাই। তো আপনারা যখন সাবস্ক্রাইবের উপরে ক্লিক করবেন তখনই আপনাদের নোটিফিকেশন বেল আইকনটি দেখতে পাবেন। তখন ওই নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে দিলেই আপনারা আমি যখন ভিডিওগুলো শেয়ার করব তখন আপনারা সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপনারা কাজ শুরু করতে পারবেন এবং ভিডিওটি দেখি। আর এখানে আমি এই যে এখানে যে ভিডিওটা দিয়ে দিছি যে ফ্রি $1 টিটিসি, তো এটা আপনারা অ্যাকাউন্ট করে রাখতে পারেন। ভিডিও আপনারা ভিডিও দেখলে, আপনারা ভিডিও সাবস্ক্রাইব করলেই আপনারা প্রথমে এই ভিডিওটা পেয়ে যাবেন আশা করি। আর এখানে আর কি বলবো ভাই, এটাই ছিল আপনাদের মাঝে বলার, যে আপনারা সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন বর্তমানে তেমন কোনো ভালো আর্নিং সাইটে পাই না, যার কারণে শেয়ার করি না। আগে কিন্তু আমি ডাবল সাইটগুলো শেয়ার করছি, তো আমি বলছি যে আপনাদের মাঝে আর ডাবল সাইট শেয়ার করব না, কারণ হচ্ছে যে ওখান থেকে আমারও নিজেরও ক্ষতি হয় এবং আপনাদেরও সবারই ক্ষতি হয়। তো তার জন্য আমি ওই ডাবল সাইটগুলো শেয়ার করি না, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এই সাইটগুলোতে কাজ করতে পারেন, যেগুলো এয়ারড্রপ সাইট, অবশ্যই সবগুলোতে কাজ করুন। আপনারা আশা করি যে কোনো একটাতে ভালো একটা ইনকাম হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের মাঝে শেয়ার করা। ওকে, তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।